Sei fundamental. Maka pimpinan Kita goal শরীর দিতে যাইছে মরি গেল কেন কে জানি জীবন মরে গেছেই একটু গাছ খেয়ে উড়েছে তারপর ওখানে গিয়ে বহু খালো দিলাম খুব জোরে দিলাম না তা জোরে জোরে লেগেছে গদাধরে ছাড়ি গেল ইহা দুঃখ পাইল সেই তো বৃন্দাবন যাইতে নারিল হাঁটছে ওই তো বেশি হাঁটছে হাঁটছে
সংস্কৃতি বেশি। আমার জীবত্তার থেকে বেশি না। আচ্ছা, ভালোই। জামা কি যাবে? গদাধরের শাড়িগুলো ইহ দুঃখ পাইল, সেই হতে বৃন্দাবন যাইতে নারী। তবে গদাধর পণ্ডিত পামনিষ্ঠ হইয়া প্রভু পদধরি কহে বিনয় করিয়া, তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থ। তবু বৃন্দাবন যাহা লোক শিখাইতে, সেই তো করিবে তোমার যেই দর্শন। এই আগে আইলাম ও প্রভু বর্ষার 4 মাস, এই 4 মাস পর নীলাচলে বাস। পাশে সেই আসরিল যেই তোমার মন, আপন ইচ্ছায় চল রহ কি করে বাস। শুনি সব ভক্ত কহে প্রভুর চরণে, সবাকার ইচ্ছা পণ্ডিত করিয়া নিবেদন। সবার ইচ্ছায় প্রভু 4 মাস রহিলা, শুনিয়া প্রতাপ রূপে আনন্দিত হইলা। সেই দিন গদাধর করিল নিমন্ত্রণ, তাহা ভিক্ষা হইল প্রভু লইয়া ভক্তগণ। ভিক্ষাতে পণ্ডিতের স্নেহম প্রভুর আস্বাদন, মনুষ্যের শক্তি দুই না যায় বর্ণন। এই মতো গৌরীল অনন্ত অপার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। সহস্র বদনে কহে আপনে অনন্ত, তবু এক দিলার কেহ নাই পায় অন্ত। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত অমৃত করে কৃষ্ণ। শ্রী রঘুনাথ, শ্রী রঘুনাথ। গচ্ছান বৃন্দাবনং গৌর ব্যাঘ্র ইহ এনো খগান। বলে প্রেমোন্মত্তান সহ উন্নৃত্তান বিদধে কৃষ্ণ জল্পিন। বৃন্দাবন যাইতে যাইতে প্রতিষ্ঠিত বনে ব্যাঘ্র হস্তি মৃগ পক্ষমকে কৃষ্ণ জল্পনায় উন্মত্ত করত শ্রী গৌরচন্দ্র নৃত্য করে আসছিলেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শরৎকাল হইল প্রভুর চলিতে হইল মতি, রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি।
মহান সহায় করো যদি তুমি দুইজন, তবে আমি যাইয়া দেখি শ্রী বৃন্দাবন। রাত্রে উঠি বন পথে পলাইয়া যাব, একাকে যাইব কারোর সঙ্গে না লইব। কেউ যদি সঙ্গ লইতে পাশে উঠি খায়, সবারে রাখিবার যেন কেউ না যায়। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা না মানিবা দুঃখ, তোমার সবার সুখে পথে হবে মর সুখ। দুইজন কহে তুমি স্বতন্ত্র, ঈশ্বর স্বতন্ত্র, যেই ইচ্ছা সেই করিবে মহাপরতন্ত্র। কিন্তু আমার দুহার শুনো এক নিবেদন, তোমার সুখে আমার সুখ বিলাপন। আমার দুহার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি ধরো দয়াময়। উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বলি। বন পথে যাইতে নেই বুজ্জান্ন ব্রাহ্মণ, আজ্ঞা করার সঙ্গে চলুক বিপ্র একজন। প্রভু গায়ে নিজের সঙ্গে কাহায় না লইব, একজনে নিলে আনের মনে দুঃখ হইব। নূতন সঙ্গী হইল স্নিগ্ধ যার মন, ওইসে যবে পাই তবে লই একজন। স্বরূপ কহে বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। স্নিগ্ধ নূতন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন, ইচ্ছে যাবে পাই তবে লই একজন। স্নিগ্ধ ব্রু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব বুদ্ধমবিহিত শ্লোকে স্নিগ্ধস্য শব্দের টিকায় শ্রীধর স্বামীপাদ প্রেমবত লিখিয়াছে। স্বরূপ কহি বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। প্রথমেই তোমার সঙ্গে আইলা গৌর হইতে, ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে। ইহার সঙ্গে আছে বিপ্রাভৃত্ত, ইহপথে করিবেন সেবা ভিক্ষা কৃত্য। ইহারে সঙ্গে লহ যদি সবার হয় সুখ, বন পথে যাইতে তোমার হইবে কোনো দুঃখ। সেই বিপ্র নিবে বস্ত্রাম্বু ভাজন, ভট্টাচার্য ভিক্ষা দিবে করি ভিক্ষাটন। তাহার বচন প্রভু অঙ্গীকার করিল, বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে করি নিল। পূর্বরাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া, শেষ রাত্রে উঠি প্রভু চলিলেন লুকাইয়া। প্রাতকালে ভক্তগণ প্রভু না দেখিয়া, অন্বেষণ করি ফিরে ব্যাকুল হইয়া। সরব গুসায় সবাই কইল নিবারণ, নিবৃত্ত হইয়া রহে সবে জানি প্রভুর মন।
প্রসিদ্ধ পথচারী প্রভু উপপথে চলিলা, কটক ডাইনে করি বনে প্রবেশিলা। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথচারে প্রভুরে দেখিয়া। পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার সুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন। দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয়, ও প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভু কয়ে কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। 8 দিনে মহাপ্রভু করে নদী স্নান, মস্ত হস্তি জুত হইল করিতে জল পান। প্রভু জল কৃত্য করে, আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু জল ফেলে মারিলা। সেই জল বিন্দু কণা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে গায়ে। কেহ ঘুমে করে, কেহ করে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। পথে যাইতে করে প্রভুত্ব সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি আইসে মৃগীগণ। ডাহিনে বামে ধ্বনি শুনি যায় প্রভু সঙ্গে, প্রভু তার অঙ্গ খুশে শ্লোক করে গঙ্গে। মহাভাগবতের অদ্বয় জ্ঞান উপলব্ধিতে দ্বিতীয় অভিনিবেশ ও তর্জনিত ভয় বা হিংসার অভাব এবং নিজস্ব কৃষ্ণ ভজনে তাহার নিত্য অধিষ্ঠান হেতু সর্বত্র কৃষ্ণ কাশ্ম অর্থাৎ আত্মীয় দর্শন ফলে নিজ ব্যতীত অপর কৃষ্ণ সম্বন্ধী বস্তুগণের দ্বারাও তিনি প্রীতির পাত্র বা আত্মীয় রূপে গঠিত হন। সুতরাং তাহাদের পরস্পরের মধ্যে প্রীতির অভাব বা হিংসার অবকাশ নাই। ঝাড়িখণ্ড পথে প্রভুর সর্বদা মহাভাগবত উচিত ব্রজে কৃষ্ণ অন্বেষণ চেষ্টা লক্ষিত হইয়াছিল। ডাহিনে বামে ধ্বনি শুনি যায় প্রভু সঙ্গে, প্রভু তার অঙ্গ মুছে শ্লোক করে রঙ্গে। ধন্যাস্মা মুরমতয়রূপী হরিণকা, যা নন্দ নন্দন পতি চিত্র দেশম। আকর্ণ বিললিতং সহ কৃষ্ণ সারা, পূজাং দদুর বিরচিতং প্রণয়াবলোকরি। এই মুরামতি হরিণী সকলেই ধন্য, যেহেতু ইহারা বিচিত্র বেশ নন্দনন্দনকে পাইয়া এবং তার গুণনাথ শ্রবণ করিয়া কৃষ্ণ সার্দিগের সহিত অপ্রণয় অবলোকন দ্বারা পূজা করিয়াছিলেন। ধন্যস্মরমতয়রপি হরিণয়তা, জানন্দনন্দনমুপাত্ত বিচিত্র দেশম। আকর্ণ বেদরণিতং সহ কৃষ্ণ সারা, পূজাং দধুর বিরচিতাং প্রণয়াবলোকরি। হেনকালে ব্যাঘ্রত পাইল 5-7, ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবন গুণ বর্ণন শ্লোক করিল।
যত্র নৈসর্গদুর্বৈরা শাসন নিরাদয় মিত্রাণি বিতাবাস দ্রুত রূপদর্শনাদিকম। যত্র নৈসর্গদুর্বৈরা শাসন নিরাদয় মিত্রাণি বিতাবাস দ্রুত রূপদর্শনাদিকম। যে স্থলে নরব্যাঘ্রাদি নিসর্গবশত পরস্পর বিরুদ্ধ চেষ্টা হইয়াও মিত্রভাবে একত্র বাস করে এবং কৃষ্ণের আরাম নিত্য বিহার স্থান বলিয়া ক্রোধ কৃষ্ণাদি যে ধামকে পরিত্যাগপূর্বক পলায়ন করিয়াছিল, ব্রহ্মা সে অপ্রাকৃত বৃন্দাবন ধাম দেখিতে পাইলেন। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যাবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যান্য চুম্বন। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তাহা সবাকে তাহা ছাড়ি আগে চলি গেলা। ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলি নাচে মত্ত হইয়া। হরিবল বলি প্রভু করে উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সেসব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি। এই জন্য ঝাড়িখণ্ড পথে রাশিয়াদির লোকেদের মহাপ্রভুতে অনেক ভক্তি। ওখানে মহাপ্রভুর সেই পদচিহ্ন, তারপরে ব্যাঘ্রমৃগ যে নাচে একসঙ্গে তাদের পদচিহ্ন সব রয়েছে। ঝাড়িখণ্ড পথ বৃন্দাবন গমন পথে তন নামক প্রসিদ্ধ বন্য প্রদেশ বিশেষ। এই ঝাড়িখণ্ড থেকে এখন ঝাড়খণ্ড প্রদেশ হয়েছে। বর্তমানে আটগড়, ঢেঙ্কানল, আঙ্গুল, লাহারা, কিয়ঞ্চর, বামরা, বোনাই, গানপুর, ছোটনাগপুর, যশপুর, সরগুজা প্রভৃতি পর্বত জঙ্গলময় রাজ্য।
ব্রজের গোবৎস বৎস পালগণকে হরণ করিয়া ব্রহ্মা ত্রুটিকাল পরে পুনরায় ব্রজেই পরমৈশ্বর্য বিশিষ্ট গোবৎস বৎস পালগণকে কৃষ্ণ সহ ক্রীড়ারত দেখিয়া কৃষ্ণ মায়া অত্যন্ত মুগ্ধ করিলেন। পরে কৃষ্ণ কৃপাপূর্বক স্বীয় মায়া যবনিকা তুলিয়া লইলে ব্রহ্মা সুপ্ত স্থিতের ন্যায় চতুর্দিকে দিকপাত করিতেই মহাঐশ্বর্যময় শ্রী বৃন্দাবন দর্শন করিলেন। হরি বল বলি প্রভু করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। যে গ্রাম দিয়া যান যাহা কর্মস্থিতি, সেসব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি। কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আন শুনে তার মুখে আন, সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে। পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে। যদ্যপি প্রভু লোক সংঘাতের ত্রাসে, প্রেম গুপ্ত করেন বাহিরে না প্রকাশে। তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে সকল দেশের লোক হইল বৈষ্ণবে। গৌরবঙ্গ উৎকল দক্ষিণ দেশে গিয়া, লোকের নিস্তার কইল আপনে ভূমিয়া। মথুরা যাইবার স্থলে আসেন ঝাড়িখণ্ড, ভিল্ল প্রায় লোক তাহা কর্ম পাষণ্ড। নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যের গুরু লীলা বুঝিতে সত্যিকার। ঝাড়খণ্ডবাসী ওই রাঁচির আশেপাশের লোকেদের ভাষা একেবারে মানে গ্রাম্য ভাষা, কোনোরকম লেখ্য ভাষা নয়। আর ভাষাও হিন্দিও নয়, হিন্দি, বাংলা, উড়িয়া সব মিলিয়ে বলে। ওদের বলারও ভঙ্গি একবারে নিম্ন ধরনের। কিন্তু ওদের ব্যবহারগুলা খুব সরল হয়। অসমীয় লোক যেরকম সরল, পর্যটক মানুষের সঙ্গে এইরকম হয়। পাতলা তো আড়াল পাহাড়, মা তো মনটা বেশি সরল, ভীষণ সরল। ওখানে কি একটা জায়গা আছে না, সেখানে একটা মন্দির মঠ করেছে। ওই তো ওটা হচ্ছে ওই পাতলা হাত, পাতলা হাত রূপনারায়ণ প্রভু আছে। একবার গিয়েছিলাম। আমাদের ঘাসিরাম মাস্টার আছে গুরু ভাই, আমি, বৃন্দাবন অকিঞ্চন আর বাণী, তিনজন। আর কে ছিল সাথে? মুড়ি নামতে হয়, হ্যাঁ মুড়িতে নামতে হয়, স্টেশন মুড়ি। মানে আমি, অকিঞ্চন, বাণী, আরেকজন কেউ ছিল, চারজন। হ্যাঁ সত্যকৃষ্ণ ছিল। আমরা চারজন গিয়েছিলাম সেখানে। দুই চারজন ভক্তের বাড়িতে কীর্তন হলো। কি দুর্গম রাস্তা, সেখানে লোকগুলো থাকে, মানুষ কি সুখে বাস করে, অপূর্ব। ওই গ্রামের মধ্যে একটা পাড়ায় একটা পরিবার আছে, কি সুখে সেখানে বাস করে। কোথার থেকে চাল পায়, ডাল পায়, কোথার থেকে শাকসবজি পায়, কি করে খায় না। ওই একটা গ্রামের মধ্যে একটা পরিবার সেই পাহাড়ের উপরে বাস করে। এই মানে অদ্ভুত ব্যাপার। তবু লোক সংসার সুখে মগ্ন। যে মন্দিরটার কথা বলছে, ওই মন্দিরে ভাল্লুক, প্রচুর ভাল্লুক আসে। আমরা তো ঘুমার কথা পর্যটক মনে বলতো,
দুইজন করে ঘুমাবি আর দুজন যে দেখে দেখবি ভাল্লুক আসলে আগুন রডে আগুন লাগিয়ে মারবে। প্রচুর ভাল্লুক, রাতে ঘুমাতে পারতাম না। আর লড় দরজা তো ভাল্লুক আসে, টান দেবে এরকম। হাতি আসে, হাতি আর ওই যে বর্ষা একটু হলে হাতি আর ভাল্লুক, ইস ব্যাপক ব্যাপক। আর ওই আড়াল পাহাড়ে আরো হাতি বেশি। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি বন হয় এই গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মনে হয় কালিন্দী, মহাপ্রমাবেশে নাচে প্রভু পরে কান্দি। পথে যাইতে ভট্টাচার্য সাক্ষুর ফল, যাহা যেই পায়েন তাহা লয়েন সকল। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জন আসি করে নিমন্ত্রণ। কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দুগ্ধ দধি, কেহ ঘৃতখণ্ড আনে। যাহা বিপ্রনামী তাহা শূদ্র মহাজন, আসি সবে ভট্টাচার্য করে নিমন্ত্রণ। ভট্টাচার্য পাক করে বর্ণ ব্যঞ্জন, বর্ণ ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। 2-4 দিনের অন্ন রাখেন সংহতি, যাহা শূন্য বন লোকের নাহিক বসতি। তাহা সেই অন্ন ভট্টাচার্য করে পাক, ফলমূলে ব্যঞ্জন করে বন্য নানা শাক। ও প্রভু পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে, মহাসুখ পান সেদিন নহে নির্জনে। ভট্টাচার্য সেবা করে স্নেহে জৈছে দাস, তার বিপ্রভয়ে জলপাত্র বহির্বাস। নির্ঝরেতে উষ্ণদোকে স্নান 3 বার, 2 সন্ধ্যা অগ্নিকা কাষ্ঠের ওপার। নিরন্তর সেবারে সে নির্জনে গমন, সুগুণভোগী প্রভু কহেন বচন। শোনো ভট্টাচার্য আমি গেলাম বহু দেশ, বন পথে দুঃখের কাহা নাই পাই বেশ। কৃষ্ণ কৃপালু আমায় বহুত কৃপা করিলা, বন পথে আনি আমায় বড় সুখী দিলা। পূর্বে বৃন্দাবন যাইতে করিলাম বিচার, মাতা গঙ্গা ভক্ত বলে দেখিব একবার। ভক্তগণ সঙ্গে অবশ্য করিব মিলন, ভক্তগণের সঙ্গে লইয়া যাব বৃন্দাবন। এতভাবে গৌর দেশে করিল গমন, মাতা গঙ্গা ভক্তে দেখি সুখী হইল মন। ভক্তগণে লইয়া তবে চলিলাম রঙ্গে, 1,00,000 কোটি লোক তাহা হইল আমার সঙ্গে। সনাতন মুখে কৃষ্ণ আমার শিখাইলা, তাহা বিঘ্ন করি বন পথে লইয়া আইলা। কৃপার সমুদ্র দিনহীনে দয়াময়, কৃষ্ণ কৃপা বিনা কোনো অসুখ নাই হয়। ভট্টাচার্য আলিঙ্গিয়া তাহারে কহিল, তোমার প্রসাদে আমি এত সুখ পাইল। দেহ কহেন তুমি কৃষ্ণ তুমি দয়াময়, অদম জীব মুই মরে হইলা সদয়। মুই সার মোরে তুমি সঙ্গে লইয়া আইলা, কৃপা করি মোর হাতে প্রভু ভিক্ষা করিলা। অধম কাকেরে কইলা গরুর সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান।
মুখং করতি বাসনং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এই মতো বলভদ্র করেন স্তবন, প্রেম সেবা করি তুষ্ট কইল প্রভুর মন। এই মতে নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান কইল মণিকর্ণিকায় আসি। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভু দিকে হইল তার কিছু বিস্ময় জ্ঞান। পূর্বে শুনিয়াছেন প্রভু করিয়াছেন সন্ন্যাস, নিশ্চয় করিয়া হইল হৃদয় উল্লাস। প্রভুর চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন। প্রভু লইয়া গেলা বিশ্বেশ্বর দর্শনে, আসি দেখে বিন্দু মাধব চরণে। ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নৃত্য করে বস্ত্র উড়াইয়া। মণিকর্ণিকা, মণিকর্ণিকা বিষ্ণু কর্ণ হইতে, কাহার মতে শিব কর্ণ হইতে মণি এই ঘাটে পতিত হয়, ইহার নাম মণিকর্ণিকা। কাহার মতে ভগরত বৈদ্য বিশ্বনাথ কাশীবাসী মুমূর্ষু লোকের কর্ণে তার ব্রহ্ম রাম নাম দিয়া তাহাকে ত্রাণ করেন বলিয়া এই তীর্থের নাম মণিকর্ণিকা। নাস্তি গঙ্গা সমং তীর্থং বারাণস্যাং বিশ্বত, তত্রাপি মণিকর্ণাখ্যং তীর্থং বিশ্বেশ্বর বিশ্বেশ্বর প্রিয়ম। সংসারে চিন্তামণিরত্র যস্মাত্তং তারকং সজ্জন কর্ণিকায়াম, শিব অভিদত্তে সহসা অন্তকালে তদ্গীয়তে অসৌ মণিকর্ণিকায়তি। মুক্তি লক্ষ্মী মহাপীঠ মণি তচ্চরণাব্জয়, কর্ণিকা ইয়ং তত প্রাহুর্যাং জনা মণিকর্ণিকায়াম মণিকর্ণিকা। বিন্দু মাধব প্রাচীন বিষ্ণু মন্দির, অধুনা বেনি মাধব নামে প্রসিদ্ধ মন্দির। পঞ্চগঙ্গার উপরে অবস্থিত। পঞ্চনদী অর্থাৎ ধূতপাপা, কিরণা, সরস্বতী, গঙ্গা, যমুনা, এই পঞ্চনদীর মধ্যে কেবলমাত্র গঙ্গাই প্রকাশ্যভাবে প্রবাহমান। প্রাচীন বিন্দু মাধব মন্দিরকে যাহা শ্রী মহাপ্রভু দর্শন করেন কথিত আছে, হিন্দু বিদ্বেষী মুঘল সম্রাট আওরঙ্গজেব বিধ্বস্ত করে একটি বৃহৎ মসজিদ স্থাপন করেন। বর্তমান মন্দিরের পাশে এক প্রকাণ্ড প্রাচীন মসজিদ। শ্রীমন্দিরে চতুর্ভুজ শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীর বিগ্রহ, তৎসম্মুখে
শ্রী গরুরের এবং পার্শ্বে শ্রী রাম সীতা লক্ষ্মণাদি ও শ্রী হনুমানের শ্রী বিগ্রহ বিরাজমান। বোম্বাই প্রদেশে মহারাষ্ট্রের অন্তর্গত সাতারা জেলার দেশীয় করদ রাজ্য আউন্ধের বৈষ্ণব সম্প্রদায় অনুগত মহারাষ্ট্রীয় বিপ্র প্রতিনিধি শ্রীমন্ত বালা সাহেব পন্থ মহারাজি শ্রী বিগ্রহ সেবার ও মন্দিরের সমস্ত ব্যয় নির্বাহ করিতেছেন। অদ্যাবধি প্রায় 200 বৎসর যাবৎ এই রাজবংশের হস্তে শ্রী বেণীমাধবের সেবাভার ন্যস্ত বলিয়া কথিত। এই বংশীয় প্রথম সেবায় প্রতিনিধির নাম মহারাজ জগজ্জীবন রাও সাহেব। কি যে করেছে এই মুসলমানরা! প্রভুর চরণোদক সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। প্রভুরে নিমন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল, বলভদ্র ভট্টাচার্যের পাঠ করাইল। ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন, মিশ্রপুত্র রঘু করে পাদ সম্বহন। প্রভু শেষান্ন মিশ্র সবংশে খাইল, প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইল। তপন মিশ্রের ঘরে কাশীতে অবস্থানকালে শ্রী মহাপ্রভু অতি নিকটবর্তী পঞ্চনদী ঘাটে নানাদি করিয়া সর্বাগ্রে শ্রীবিন্দু মাধবজীর দর্শন করিতে, তৎপর শ্রী তপন মিশ্রে গিয়ে ভিক্ষা গ্রহণ করিতে। ওই মন্দির হইতে কিছু দূরে যে বটবৃক্ষের নিম্নে শ্রী মহাপ্রভু বিশ্রাম করিতেন বলিয়া প্রবাদ, তাহার নাম অনুসারে উহা পরে চৈতন্য বট এবং ক্রমশ যতন বট বলিয়া অদ্যাপি খ্যাত শোনা যায়। বর্তমানকালে কথায় একটি গলির ভিতর শ্রী বল্লভাচার্যেরই একটি সমাধিস্থান দেখা যায়, কিন্তু শ্রী গৌরসুন্দরের কোনো স্মৃতিচিহ্ন দেখা যায় না। বল্লভাচার্য তাহার অনুগত ভক্তগণের নিকট মহাপ্রভু নামে পরিচিত। সম্ভবত শ্রী মোহন মহাপ্রভু যতন বটে অবস্থান করিতেন, কিন্তু শ্রী চন্দ্রশেখরের ভবন, শ্রী চবন শ্রী গৃহ, মায়াবাদী তলপতি, প্রকাশানন্দ সরস্বতীর স্থান প্রভৃতির চিহ্ন পর্যন্ত এখন লুপ্ত। তবে কিয়দ্দূরে কলিকাতা নিবাসী পরলোকগত শশীভূষণ নিয়োগী মহাশয়ের ভবনে শ্রী গৌরনিত্যানন্দের শ্রী অর্থে বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন। তাহার শাশুড়ি ঠাকুরানী ও শালিকাপতি শ্রী নারায়ণচন্দ্র ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে বর্তমান সেবা চলিতেছে। মিশ্রের শাখা দেহ প্রভুর পূর্বদাস, বৈদ্যজাতি লিখন বৃত্তি বারাণসী বাস। প্রভুর পূর্বদাস কি করে হল? আসি প্রভু পদে পরি করেন রোদন, প্রভুটি তারে কৃপায় করিলা আলিঙ্গন। চন্দ্রশেখর কয়ে প্রভু বড় কৃপা করিলা, আপনে আসিয়া ভিক্ষে দর্শন দিলা। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে,
মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি কানে, সরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাহি এথা, মিশ্র কৃপা করি মোরে শোনান কৃষ্ণ কথা। নিরন্তর দুহে চিন্তি তোমার চরণ, সর্বগ্রীশ্বর তুমি দিলা দর্শন। শুনি মহাপুরুষ যাবেন সে বৃন্দাবনে, দিন কত রহি তার ভৃত্য দুইজনে। আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে, প্রারব্ধে কাশী শৈব বা পঞ্চোপাসকগণের সর্বপ্রধান তীর্থ হইলেও তথায় শ্রী হরিভজনের কথা না থাকায় উহা গৌর ভক্তগণের বসবাসের পক্ষে নিতান্ত অযোগ্য। সুতরাং চন্দ্রশেখর অতি দুঃখের সহিত স্বীয় প্রাক্তন দুষ্কৃতি ফলে তথায় বাস করিতেছেন বলিয়া এ স্থলে গর্ভনার্থেই প্রারব্ধ কথাটি ব্যবহৃত। কারণ তিনি ভক্ত, তার আবার প্রারব্ধ কি আছে? দুর্জাতি আরম্ভকং পাপং যৎস্যাৎ প্রারব্ধমেব তৎ। শুদ্ধ ভগবত ভক্ত আপনাকে প্রারব্ধ প্রাক্তন কর্মফলভোগ বলিয়া অভিহিত করিলেও তিনি স্বয়ং অন্যান্য জমদণ্ডমর্ত জীবের ন্যায় আদৌ শুভাশুভ কর্মফলভোগী নহেন। নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধের তো কথাই নাই। সাধক অবস্থাতেও জীবের সাধন ভক্তি ক্লেশগ্নি, পাপ, পাপ বীজ ও অবিদ্যা এই ত্রিবিধ ক্লেশ বিধ্বংসী। যথা পদ্মপুরাণে অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজং ফলন্মুখম। তুমি একদিন বলছিলে না পাপ সম্বন্ধে? কে বলেছিল? এখানে কথা হচ্ছে পাপ অপ্রারব্ধ ফলং পাপং কুটং বীজং ফলন্মুখম ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তিরত আত্মনাম। ভক্তির সমৃত সিন্ধুতে এই ভক্তির ভক্তিতে কি ফল হয় সেটা বলছে। ক্লেশগ্নি শুভদা 6 প্রকার। ক্লেশগ্নি শুভদা উচ্চারণ না থাকলে যা হয়। ক্লেশগ্নি, ক্লেশগ্নি মানে সমস্ত প্রকারের পাপকে ধ্বংস করে। শুভদা শুভ উদয় করায়। ক্লেশগ্নি শুভদা আপন প্রারব্ধে বসি বারাণসী স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি কানে। সরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাই এথা, মিশ্র কৃপা করি মোরে শোনান কৃষ্ণ কথা। নিরন্তর ধরে চিন্তি তোমার চরণ, সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলা দর্শন। শুনি মহাপুরুষ যাবেন শ্রী বৃন্দাবনে, দিন কত রহি তার ভৃত্য দুইজনে। সরদর্শন অনাদ ঋষিকৃত বৈশেষিক দর্শন, গৌতম ঋষিকৃত ন্যায় দর্শন, পতঞ্জলি ঋষিকৃত যোগ দর্শন, কপিল ঋষিকৃত সাংখ্য দর্শন,
জৈমিনী ঋষিকৃত পূর্ব মীমাংসা ও মহর্ষি বেদব্যাসিত উত্তর মীমাংসা বা বেদান্ত, ঈশ্বর দর্শন। মিশ্র কহে, প্রভু যাবৎ কাশীতে রহিবা, মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা। এই মতো মহাপ্রভু দুই ভৃত্যের বসে, ইচ্ছা নাহি তবু তথা রহিলা দিন দশে। মহারাষ্ট্রে বিপ্রয় সে প্রভু দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হয় চমৎকারে। বিপ্রসব নিমন্ত্রয় প্রভু নাহি মানে, প্রভু কয়া জীবন হইয়াছে নিমন্ত্রণে। এই মতো প্রতিদিন করেন বঞ্চন, সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানেন নিমন্ত্রণ। প্রকাশানন্দ শ্রীপাদ সবাদে বসিয়া, বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া। দিন দশে কাশীতে তপন মিশ্রের দিকে প্রভুর এ যাত্রায় চারি দিবস অবস্থানের কথা উল্লেখিত আছে প্রথম পরিচ্ছেদে, আর এটা তো সপ্তদশ পরিচ্ছেদ। প্রকাশানন্দ প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া, বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া। এক বিপ্র দেখিয়াইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আদি কহে চরিত্র তাহার। এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রতাপ না পারি বলি। সকল দেখি তাতে অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বহন। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বসংলক্ষণ। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাকে। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে উৎসুক হয়ে গঙ্গা ধারা প্রায়। ক্ষণে নাচে হাসে গায় করে ক্রন্দন, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন। জগৎ মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে করে প্রতি। শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্র উপহাস করি কহিতে লাগিলা। প্রকাশানন্দ সম্বন্ধে বলছে, শ্রী মহাপ্রভুর সমকালে কাশীবাসী এক দণ্ডী সাংখ্য সম্প্রদায়ের সন্ন্যাসী বিশেষ চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। হস্তপদ মুখন মোর নাহিক লোচন, বেদ মোরে এই মতো করে বিড়ম্বন। কাশীতে পড়ায় বেটা প্রকাশানন্দ, সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। বাখানয় বেদ মোর বিগ্রহ না মানে, সর্বাঙ্গ হইল পুষ্ট তবু নাহি জানে। সর্বযজ্ঞময় মোর এই যে অঙ্গ পবিত্র, অজবাবা আদি যার গায়ের চরিত্র। পূর্ণ পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন পরশে।
সন্ন্যাসী প্রকাশানন্দ বছরে কাটিতে মোরে খণ্ড খণ্ড বেটা করে ভালো মতো পড়ায় বেদান্ত মোর বিগ্রহ না মানে পুষ্ট করাইল অনেক গুণ হয়ে গেল সত্যমোর লীলাকর্ম সত্যমোর স্থান ইহা মিথ্যা বলে মোরে করে খান খান। ছিল গোপাল ভট্ট গোস্বামীর শ্রী গুরুদেব ও পূর্বাশ্রমের কুল্লতাপ শ্রীরঙ্গক্ষেত্রবাসী ত্রিদণ্ডী পাল শ্রী রামানুজীয় আয়ার স্বামী শ্রী রামানুজী আয়ার স্বামী শ্রী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী। ইনি কখনো এক ব্যক্তি নয়। প্রবোধানন্দ সরস্বতী আর প্রকাশানন্দ সরস্বতী দুইজন এক ব্যক্তি নয়, কিন্তু কিছু কিছু লোক প্রকাশানন্দকেই প্রবোধানন্দ সরস্বতী বলে। শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবু এসব ভারতে শীর্ষক লোক প্রতারক চৈতন্য নাম তার ভাবুকগণ হইয়া দেশে দেশে গ্রামে গ্রামে বলে না চাইয়া যেই তারে দেখে সেই ঈশ্বর কই কহে ওইসব মহান বিদ্যা যে দেখে সে মতো। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। সন্ন্যাসীর নাম মাত্র মহেন্দ্রজাতি কাশীপুরে নাগ বিকালে তার ভাগকালে বেদান্ত শ্রবণ করে না যায় তার পাশ উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। এত শুনি সেই বিপ্র মহাদুঃখ পাইলা কৃষ্ণ কৃষ্ণ কহি কথা হইতে উঠি গেলা। ভাবু স্থলে শ্রীমন মহাপ্রভু পরম চমৎকারময় অপ্রাকৃত চিন্ময় ভাবের সহিত মনোধর্মের অনুশীলনগত কৃত্রিম স্বল্পকাল স্থায়ী উচ্ছ্বাস ও শৃঙ্খলতাময় ভাবকে এক বলিয়া জ্ঞান করায় মায়াবাদী প্রকাশানন্দের একাধিক শক্তি। মায়াবাদী শুদ্ধ ভক্তের অপ্রাকৃত কৃষ্ণ কীর্তন নর্তন বাদনকেও প্রাকৃত ইন্দ্রিয় তোষণ পর তৈর্যত্রিকের সহিত একবার সমান স্বরের উদাস্যের ন্যায় ইন্দ্রিয় প্রচেষ্টা মাত্র জ্ঞান করে বলিয়া অপরাধী বা পাষণ্ডী শব্দবাচ্য। সুতরাং নিত্য স্বধর্ম করায় কৃষ্ণ অনুশীলনের কৃষ্ণ সমুদ্র উপকরণ চরিত্রে কিন্তু তিনি খোলগ বলিয়া প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন। প্রভু আগে দুঃখী যায় কহে বিবরণ শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা পুনরপি সেই বিপ্র প্রভুরে খুঁজিলা। তার আগে যবে আমি তোমার নাম লইল সেও তোমার নাম জানে আপনে কহিল। তোমার দোষ হইতে করে নামের উচ্চার চৈতন্য চৈতন্য করি কহে তিনবারে কৃষ্ণ নাম নাইল তার মুখে অবজ্ঞাতে নাম লয় শুনি পাই মুখে। ইয়ার কারণ মরে কহ কৃপা করি তোমাদিকে মোর বলে কৃষ্ণ করি। প্রভু কয়ে মায়াবাদী কৃষ্ণ অপরাধী ব্রহ্মাত্মা চৈতন্য কহে নিরবধি। অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুইকে সমান। নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ তিনে ভেদ নাই তিন চিদানন্দ। দেহদেহের নাম নামের কৃষ্ণ নাই ভেদ
জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিধেয়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তৎ নাম নাম। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতিক গ্রাহ্য নয় হয় সপ্রকাশ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সমান সচ্চিদানন্দ। অত শ্রীকৃষ্ণ নামাদি নভব গ্রাহ্যম ইন্দ্রিয়, সেবন্মুখে জীবাদ স্বয়ং অবস্ফুট। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মকে নিয়ে আকর্ষিয়া করে আত্মরস। সেই পর্যন্তই থাক, আমার পরে শ্রবণ করব। जय
ভক্তি ছিল ভগবান গোস্বামী মহারাজ জয় জয় তুলা বৈষ্ণব বিষ্ণু ভগবান গোস্বামী মহারাজ জয় জয় তুলা বৈষ্ণব বিষ্ণু ভগবান গোস্বামী মহারাজ জয় জয় তুলা বৈষ্ণব বিষ্ণু ভগবান গোস্বামী জয় 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 তুলা বৈষ্ণব বিষ্ণু মহারাজ জয় জয় তুলা বৈষ্ণব বিষ্ণু জয় 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 মোবাইলটা কোথায় গেল? চোখের সামনে দেখা যাচ্ছে না না, অন্ধকার তো। বন্ধ করেছেন?